আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও ভীষণ ভালো আছি। আমরাও মানে আমাদের বাড়ির সকলে। গরম একটু, তো কিছু করার নেই। গরমটাকে মানিয়ে নিয়ে থাকতে হবে। তো এখন বাজছে প্রায় সকাল 8:30, না 10টা, 10টা 8:30 নয়, ভুল বলছিলাম। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে একটা খুব আনন্দের দিন। কারণ কেন আনন্দের দিন বললাম আপনাদেরকে বলছি। তো আজকে আমাদের যে বাড়ির যে পুচকুগুলো আছে, তো সকলের জন্মদিন এই জুন মাসেই। কি একটা মজার ব্যাপার না? তো সকলের জন্মদিন হবে, আজকে সেলিব্রেট হবে। কারুর জন্মদিন হয়ে গেছে আর কারুর জন্মদিন এখনও আসেনি, এই মাসের শেষের দিকে আসবে। তো আমরা এই মাসের শেষের দিকে বাড়ি চলে যাব, বাড়ি মানে কি, যেখানে আমরা থাকি, যেখানে আরিয়ানের পাপা জব করে, সেখানে চলে যাব। তো সেই জন্য আমরা আজকেই সেলিব্রেট করে নিলাম, কারণ আমি আবার মায়ের বাড়ি যাব। তো সেই জন্য আজকের মেনুতে কী কী থাকছে আপনাদেরকে সব কিছুই দেখাবো। আজকের মেনুতে থাকবে বিরিয়ানি। তো বিরিয়ানি পাকাতে বসে গেছে আমার ছোট শাশুড়ি মা, আবার আমার খালাও হয়, সে মানে আমার মাসিও হয়। তো বসে গেছে। বিরিয়ানি অনেকটা বানানো হবে, দেখতেই পাচ্ছেন। অনেক বড় হাঁড়ি, অনেক বড় বড় হাঁড়িতে মাংস হচ্ছে, চিকেনটা আর ভাতটাও হচ্ছে। তা আমি এদিকে ক্ষীর বানাবো, মানে পায়েস, যেটা আমাদের বার্থডেতে বানায় সকলেই। তো আমি আরিয়ানের বার্থডে হয়ে গিয়েছিলো তো 12 তারিখে, আমি সেদিন কিছু বানাইনি বাড়িতে বানাবো বলে। তো ক্ষীরটাও বানাইনি, আর টিকিটের জন্য একটু টেনশনে ছিলাম, সেই জন্য। তো আজকে বানিয়ে নিচ্ছি, আমিই বানাচ্ছি ক্ষীরটা। আর ওইদিকে বিরিয়ানি অনেক কিছুই হচ্ছে এখন। তো সব কিছু ধীরে ধীরে একে একে হবে, আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। হয়তো আজকের ভিডিওটা একটু বড় হবে, তো প্লিজ দেখবেন, আমাদের ফ্যামিলি দেখবেন, আমরা কতজন একসঙ্গে থাকি সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ ভালো লাগবে, আপনারা দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেকটা এনার্জি পাবো। আমি মানে কি বলবো, আপনাদের কাছে প্রচুর 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 কৃতজ্ঞ থাকবো। তো বিরিয়ানি প্রায় বানানো অলমোস্ট হয়েই গেছে। এখন এই বিরিয়ানিটাকে কিছুক্ষণের জন্য দমে দেওয়া হবে। তো দমে দেওয়ার পরে বিরিয়ানিটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই দমে দেওয়ার পর যত আমাদের সমস্ত যা কাজ আছে, আজকে জানেন কি অবস্থা, আজকে আমাদের যে ঘরটর মুছে একটা কাকি আছে, সে কাকিটা আসেনি। আর এতক্ষণে জানাচ্ছে যে উনি আসবেন না, উনি জানায়নি, তো আমরা জেনেছি যে উনি আসবেন না। তো ঘরটর সব কিছু মোছা হবে না, সামনেটা ডাইনিংটা তো মুছতে হবে। তো এবার হুটোপাটি লেগে গেছে আমাদের কাজের জন্য। আর বাড়ি এসে তো আমার শাশুড়ি মায়ের এসেই দেখছি হাত ভেঙে গেছে, না হলে তো আমাকে কিছু করতে হতো না, নয় আমার মানে অল্প করতে হতো কিছু। আর আমার শাশুড়ি মা তো কিছুই করতে পারছে না। তো একটু কাজের চাপ সবার মধ্যে চলে এসেছে, কারণ একটা মানুষ না করলে তো অনেকটা চাপ হয়ে যায়। আর উনি এইদিকে ওইদিকে সব গুছিয়ে টুছিয়ে করতেন। তো কিছু করার নেই, যেটা হবার সেটা হবে, আর ওসব ভেবে তো লাভ নেই। তাই বিরিয়ানি দেখুন কি সুন্দর হয়ে গেছে না, আর যা গন্ধ বেরোচ্ছিলো আপনাদের কি বলবো। এই গন্ধ শুকে আর নিজেকে কন্ট্রোল করে রাখা যায়? যতই যে ডায়েট করুক বা যাই করুক, আমি ডায়েট ফাইট করি না, কিন্তু আমি বলছি, এই গন্ধ শুকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, সে মানুষ নয়, সে মানে মানুষের অনেক উপরে। তো বিরিয়ানিও রেডি, সবাই গোসল টোসল করে রেডি হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বুড়োগুলো বসেছি খেতে। তো আমার দেওর ওটা, আর এটা আমার শ্বশুরমশাই, তারপরে আমার হাজব্যান্ড, এটা আমার ভাসুর, তার পাশে আমার জা। তো সকলে বসে আছে, আমার শাশুড়ি মা আছে, বড় শাশুড়ি মা আছে, ননদ আছে, ছোট শাশুড়ি মা আছে, ছোট শ্বশুর আছে, আরও 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 অনেকজন আছে। তো সকলের খাবার বাড়া হচ্ছে একে একে। দাদা হচ্ছে আজকে আমাদেরকে সার্ভ করে সব কিছু খাওয়াবে, কারণ মাংস টাংস তো, চিকেন তো বিরিয়ানির বড় বড়, উনি ঠিক হিসাব করে নিয়ে এসেছেন দোকান থেকে কিনে। আর এখানে মাংস কত আছে বলুন তো? মাংস আছে 3 কেজি, চাল আছে 3 কেজি, আলু আছে 3 কেজি, মানে কত রান্না হয়েছে বলুন। আসলে আমাদের অনেক বড় ফ্যামিলি, তো অনেক বড় ফ্যামিলির জন্য একটু বেশি করেই রান্না করতে হবে, যাতে সবাই খেয়ে দিয়ে একটু বেঁচে যায়, যাতে মানে কম যেন না হয়, যেন অনেকটা বেঁচে গেলেও ক্ষতি নাই, একটুখানি কম হলেও সেটা সমস্যা। তো আমরা বলেছিলাম বেশি হলে কোনো ক্ষতি নেই, আমরা রাত্রেবেলায় খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে বিকালে একটু ছাদে যাই। দেখুন মাছগুলো কি সুন্দর খেলা করছে না, দারুণ লাগছে দেখতে। তো
আমি ভাবলাম একটু ছাদে গিয়ে আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির ছাদটা কেমন। আমার বড় শাশুড়ি মা ফুল গাছ লাগিয়ে লাগিয়ে সাজিয়ে রেখেছে। ফুল গাছের সঙ্গে সবজি গাছ, অনেক ধরনের গাছ আছে। আপনাদেরকে সবটা দেখাই, আপনারা আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে চলুন, দেখুন। আর ছাদটা মানে মানে উনি রোদে পুড়ে ঘামে যতটা না কষ্ট পায়, ফুল গাছগুলোতে যদি একদিন পানি না দেওয়া হয় তার থেকে অনেক বেশি কষ্ট পায়। তো নিজে পানি খেতে ভুলে যাবে হয়তো, কিন্তু ফুলগুলোতে পানি দিতে ভোলে না, কারণ ফুল গাছগুলো ওনার লালন পালন করে করে না বাচ্চার মতো হয়ে গেছে। আর সত্যি বলতে আমি একবারের জন্য ছাদে এসেছিলাম জানেন, তো ফুল গাছগুলো যখন দেখছি না পানির অভাবে, সারাদিন তো প্রচণ্ড রোদ গরম, তো এক একটা গাছ ঝিমিয়ে গেছে, আমাকে যেন মনে হচ্ছে ডেকে বলছে যে ওই কল থেকে আমাকে একটু পানি দে, আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে। সত্যি বলছি, আমার অনেস্টলি বলছি, এটাই আমার মনে হচ্ছিল। আমার কাউকে দিতে যে যদি কোনো একজন কম পেয়ে যাচ্ছিলো, তাহলে আমার মনে হচ্ছিলো সেই জন্য বলছে আমাকে আরেকটু পানি দে, আমাকে এতটা কম দিলি, এরকম মনে হচ্ছিলো। জানি না এটা আমার মানে ভাবনা, কিন্তু তবুও আমার মনে হচ্ছিল। তাই ফুল গাছগুলো আপনাদেরকে দেখাই। অনেক ধরনের ফুল গাছ ছিল শীতকালে, আর শীতকালেই তো বেশিরভাগ নানান ধরনের ফুল হয়, তা অনেক ধরনের ফুল ছিল, এখন অল্প আছে। আর ঘরোয়া সার ব্যবহার করে মানে আমার বড় শাশুড়ি মা অনেক কিছু সার কীভাবে বানায়, আপনারা যদি আমার কাছে দেখতে চান তাহলে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা যদি দেখতে চান। আমি এই বাড়িতে থাকাকালীন ওই সার বানানোটা আপনাদেরকে দেখাবো। আর ওই সার বানিয়েই এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে। শুধু ফুল গাছ নয়, আরও অনেক কিছু গাছ আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা নিচের ছাদে, আর উপরের ছাদে অনেক সবজি টবজি আছে, তারপরে ড্রাগন ফ্রুট আছে, কত কি আছে। তো একদম সবুজে সবুজে ভরা আমাদের ছাদটা। আর এই ছাদটা সবুজে ভরার জন্য মানে পুরো ক্রেডিটটা আমার বড় শাশুড়ি মায়ের। তিনি রোদে পুড়ে তারপরে এই রোদের মধ্যে গাছগুলোতে পানি দিয়ে ওদেরকে সুস্থ সবল রেখেছে। তো আমাদের এতে কোনো কিছু ক্রেডিট নেই, আমরা জাস্ট ফটো তুলি আর এদিকে ওদিকে পোস্ট করি, এটাই যা, আর কিচ্ছু নয়। তা ফুল গাছগুলো দেখুন এত সুন্দর, ফুলগুলো খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে না। আর আরিয়ানও আমার পিছু পিছু এসেছে, তো সে এখন একটা লরি নিয়ে এসেছে, ডাম্পার, সেটা নিয়ে খেলা করছে। তো আমি বললাম তুই খেলা কর, আর আমি এগুলো ফুল গাছগুলো একটু ভিডিও বানাই। তো ভিডিও বানাতে বানাতে হঠাৎ আমার মনে হলো যে না, গাছগুলোতে একটু পানি দিয়ে দিই, গাছগুলোর খুব তেষ্টা পেয়েছে, এত গরমে আমরা ঝিমিয়ে যাচ্ছি, ওদের কি অবস্থা হচ্ছে এই রোদের মধ্যে পড়ে আছে। সেই ভেবে আমি পাইপটা লাগালাম যে থাক একটু পানি দিই। আর আমার ছেলে তখনও পর্যন্ত আমাকে দেখেনি, দাঁড়ান দেখার পরে ওর রিয়াকশানটা আপনাদেরকে দেখাবো। আমি পানি দিচ্ছি, হয়তো আওয়াজ পাচ্ছে, খেলায় মগ্ন হয়ে আছে তো ওই জন্য আসেনি। আর যখনই ও শুনতে পেয়েছে যে আমার মা তো পানি নিয়ে কিছু কাজ করছে, ও আমরা তেড়ে মেরে ছুটে চলে এসেছে। পানি নিয়ে কাজ আর ওকে ডাকা হয়নি, সেটা তো হতে পারে না, পানি তো ও ঘাঁটবেই। আর এই গরমে পানি ঘাঁটলে জানি কিছু হবে না, আর হয়ও না আরিয়ানের, হয় বাচ্চাদের কি হয় না নয়, হয়। তো ও চলে এসেছে গাছে পানি দেবে বলে, এই পুরো গাছগুলোতে ওই পানি দেবে, আমাকে তো আর পাইপে হাত দিতে দেবে না, আমি জানি কলে তো কোনো হাতই দিতে দেবে না। আর যদি বন্ধ করে দিই তাহলে এমন কান্না কান্না করবে, নিচের সকলে চলে আসবে উপরে। তো আজকে ওদের বার্থডে, তা আজকে ওদেরকে বকাবকি করলে কি হয়, বার্থডে হয়ে গেছে অনেক দিন, কিন্তু আজকে তো সেলিব্রেট করছি আমরা। তো উপরের ছাদে যাই, আপনাদেরকে দেখাই। উপরের ছাদে হচ্ছে সব থেকে মেন আকর্ষণীয় জিনিসটা আছে। আমি ভেবেছিলাম বাড়ি গেলে হয়তো এটা পাকবে, তাই এখন পাকার তো কোনো চিন্তা ভাবনা নেই, এখন পাকবেও না। এই জাস্ট ফুল হয়ে ধরেছে, দেখুন ড্রাগন ফ্রুটগুলো একটা ধরেছে, অনেকগুলোই ধরেছে, আর এইদিকে এখনও পর্যন্ত ফুল হয়ে আছে কিছু কিছু, যেগুলো ধরবে। তা আমাদের ভাগ্যে নেই, আমরা খেতে পাবো না, আমরা এই ভিডিওতেই দেখব, ছবিতেই দেখব, কারণ আমরা তো এখন চলে যাব কিছুদিনের মধ্যে, আর এত তাড়াতাড়ি এগুলো পাকবে না, এটা অসম্ভব, এত তাড়াতাড়ি পাকবে ভাবাটাও অসম্ভব। তো দেখুন কত কত ফুল ধরেছে না, আর কত সুন্দর গাছগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আমি চোখের সামনে না মানে আমাদের বাড়িতেই দেখেছি, আর কোথাও দেখিনি। কোথায় লাগায় আমি, মানে এটা কোথাকার ফল আমি সেটাও জানি না, হয়তো আমাদের দেশের ফল নয়, বাইরের দেশের ফল।
তো বাড়িতে কি সুন্দর করে ওকে যত্ন করে গাছগুলোকে ভালোবেসে একটা না দুটো নিয়ে এসেছিলো, সেগুলো থেকে কিভাবে কিভাবে লাগিয়েছে। আর এইদিকে এটা মনে হচ্ছে আমার বরবটি, তারপরে এটা ঝিঙে টিঙে গাছ বা কিছু হবে, আমি অত জানি না কী গাছ না গাছ। উনি লাগিয়েছেন, উনিই জানবেন সব থেকে ভালো। এখানে পুঁই শাক লাগানো আছে, তারপর এখানে কুল গাছও লাগিয়েছে একটা ছাদের ওপরে। কুল হবে, আমরা টুপ করে তুলে তুলে খাবো রোদে বসে বসে, একদম কি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে। তো পুঁই শাক, উচ্ছে গাছ, অনেক গাছ আছে, আরও ওইদিকে আরও অনেক গাছ আছে। চলুন আপনাদেরকে দেখায় আর কি কি গাছ আছে। তো ভিডিওটা অনেক বড়, তো ভয়েস দিয়ে এডিট করতে করতে আমার গলাটা না প্রায় শুকিয়েই যাচ্ছে। কিছু করার নেই, শুকিয়ে গেলেও আজকে আমি অনেক বড় ভিডিও বানিয়ে নিয়েছি, কারণ আরিয়ানের বার্থডের ভ্লগ, তারপরে আমি এখানের গাছপালা দেখাচ্ছি আপনাদেরকে, সব মিলিয়ে গুছিয়ে অনেকটা বড় হয়ে গেছে। এইদিকে দেখুন আপনি কত ধরনের গাছ, এটা ঢ্যাঁড়স গাছ, আবার ঢ্যাঁড়সও ধরেছে দেখুন কয়েকটা। কি ভালো লাগছে দেখতে, একদম দারুণ সুন্দর লাগছে, মনটা ভরে যাচ্ছে। তো পুঁই শাক আমি আগের দিনে কেটে নিয়ে গিয়ে রান্না করেছিলাম, জানেন কি টেস্ট পুঁই শাকগুলোর। ওখানে তো পুঁই শাক টুই শাক পাওয়া যায় না, তো আমি ভাবলাম তাহলে বাড়ি এসেছি যখন রোজ একটা একটা করে শাক খাবো, আর শাক খেতে সবারই ভালো লাগে। তো দেখুন ছাদের মধ্যে টবে লেবু গাছ, তো কত বড় বড় লেবু হয়েছে দেখুন। এই লেবুগুলো তুলে নিয়ে যেয়ে এখন খাওয়া হবে, এখন নয়, যখন ওদের মানে বাড়ির লোকের যখন প্রয়োজন পড়বে তখন, আমরা থাকাকালীনও হতে পারে বা আমরা না থাকাকালীনও হতে পারে। তো অনেক 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 কিছু লাগিয়েছে, পুঁই শাক থেকে শুরু করে সমস্ত কিছু। তো এর জন্যে মানে কি বলবো, আপনারা সকলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন। এত সুন্দর গাছ লাগিয়েছে আমার বড় শাশুড়ি মা। এতে আমার কোনো ক্রেডিট নেই অবশ্যই, আমি লাইকটা করতে বলছি কারণ আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমি বুঝতে পারবো যে এই শাক সবজি গাছপালা দেখে আপনাদের মানে খুবই ভালো লেগেছে, সেই জন্য আপনারা লাইক করেছেন। তো দেখুন ছাদটা, আমি আপনাদেরকে না ছাদ থেকে বর্ধমানের যে শহরটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর ওই দেখুন দুষ্টু বুড়োটা পানি ঘাঁটছে, আমি এখানে ছাদের উপরে এসেছি তো ও সুযোগ পেয়েছে পানি ঘাটছে। ওর পিসিকে বলে এলাম যে একটু দেখবি, ওর পিসি বোধহয় ফোনে ব্যস্ত হয়ে গেছে, ফোন দেখছে বা কিছু করছে, সেই জন্য ওর পিসির আর মনে নেই। আর আমার গলাটা একটু পড়ে গেছে, কারণ কেন বলুন তো এখানে ঠান্ডা, এসিতে আসার পরে এখানে গরম যা, বাপরে বাপ কি বলবো, আমি এই গরম দেখে তো আমার মাথা একদম ঘুরছে মামা, বয় বয় করে। ওই দেখুন দেখতে পাচ্ছেন ব্রিজটা বর্ধমানের ওই দূরে। তো আমাদের বাড়ির টপে মানে টপ ছাদে উঠলে প্রায় বর্ধমানের আপনি অনেকটা কিছুই দেখতে পাই, ট্রেন যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই দেখা যায়, বিগ বাজারটাও দেখা যায়। আর তো ওটা বিগ বাজার নয়, স্মার্ট বাজারটাও দেখা যায়। তো নিচেই নেমে এসেছি, তারপরে এই বুনু দিদিভাইদের সঙ্গে তার ছোট্ট পাড়া ভাইটা খেলা করছে। ও এখন 3 দিদির একটা ভাই, ওর তো এখন বিশাল ব্যাপার, আর থাকে না, মানে কখনো কখনো আসে, তো তাই ওর আবদারের সীমা নেই, আর ও যা বলবে সেটাই হবে। তো কেক কাটবে আজকে, ওই জন্যই বেলুনগুলো ফোলানো হয়েছে। আর এ ব্যাট করেছে দেখেছেন, হাত নোচাটা, ওর বড় মানে দাদি যে আমার বড় শাশুড়ি মা, তার ব্যাটটা হাত নোচাটা। আর এটা হচ্ছে আরিয়ানের দিদিদের বান্ধবী, তো আজকে আরিয়ানদের বার্থডে সেলিব্রেশন হবে, তো ওই জন্য ওকে ইনভাইট করা হয়েছে। রেডি হয়ে গেছে আমার মা জননীরা, আর আমার বাবাটা এখনও রেডি হয়নি, বাবাটাকে রেডি করতে গেলাম, বাবাটা মোবাইলে ব্যস্ত। তো অন্য একটা জামা পরেছে, ওকে আমি চেষ্টা করছি যে ভালো একটা জামা পরানোর, কিন্তু না। তো 4 জনে একসঙ্গে কেক কাটবে, 4 জনের বার্থডে একদিনে সেলিব্রেট হবে, তো সেই জন্য আমরা 2টো কেক নিয়ে এসেছি। 2জন একটা কাটবে, আর এই দিকে 2জন আর একটা কাটবে। তা আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো আপনাদেরকে কোন কেকটা ভালো লাগছে। এই দিকে যেটা আছে হোয়াইট কালারের, ওটা জুন মাসের একটা ক্যালেন্ডার বানিয়ে উপরে দেওয়া আছে, তো ওটা নাকি খাওয়া যায় কেটে, আমি জানি না কেমন কেক। এদিকে আরিয়ানকেও যা হোক করে বুঝিয়ে সুজিয়ে রেডি করে নিয়েছি। এই জামাটা ওকে ওর বড় পাপারা দিয়েছে, মানে বড় আব্বুরা, ঈদের জন্য, তা আজকে আমি এটাই পরালাম। খুব ভালো লাগছে দেখতে জামাটা পরে আরিয়ানকে। এখানে এসে আরিয়ান জানেন খাওয়া দাওয়া ঠিক করে করছে না, বদমাইশি করছে, মোবাইল দেখছে বেশি, অনেক 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 দুষ্টুমি, সে কি বলবো আপনাদের।
আর এখানে চলছে ফটো টটো তোলা হচ্ছে এখন। আর আমাদের বাড়ির লোকজন কত আছে আপনাদেরকে সব দেখাবো, দেখুন শুধু। আপনারা ভাববেন যে আমি মিথ্যা কথা বলছি বা অন্য বাড়ির লোক দেখেছি বা কিছু, কিন্তু না, সেটা নয়। সবাই আমাদের বাড়িরই, আমরা সকলে একসঙ্গে থাকি, একসঙ্গে খাই। আমাদের একটাই ঘর, মানে বড় বাড়ি, কিন্তু আমরা সব একটাই বাড়ির মধ্যে আলাদা আলাদা রুমে রুমে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে রান্না করি, একসঙ্গে থাকি, সমস্ত কিছু। তো এইদিকে মানে কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। আর আরিয়ান কি বলুন তো, ও হচ্ছে ছোট্ট বাচ্চা, তো ও শুধু খাবো খাবো ধান্দা, এইটা খাবো ওটা খাবো, কেক থেকে ও নজরই সরাতে পারছে না। আমরা ওকে নিয়ে ফটো তোলার জন্য ও মারামারি করছে, ও কেক খাওয়ার জন্য মারামারি করছে। তো কি বলবো, সকলে ওর কাণ্ড দেখে তো হেসেই অজ্ঞান হয়ে যাচ্ছে, এত হাসি পাচ্ছে ওদের। সকলে এক কাজে জড়ো হয়েছি, শুধুমাত্র মানে আমার দাদি শাশুড়ি মা কদিন আগে মারা গেছে, উনি নেই, বাদ বাকি আমরা সকলেই এখানে আছি। আর আজকের দিনটা প্রচুর আনন্দে কাটলো, প্রচুর ভালো লাগলো। বাচ্চাদের বার্থডে সেলিব্রেট হলো। আর আরিয়ানের পাপা এখন গেছে ওদেরকে কেক খাওয়াতে। তো সকলে মিলে খুব 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 মজা করলাম। এরকম দিন যেন সবার জীবনে আসে, বছর বছর আসে, প্রত্যেক বছরে বছরে একবার করে আসে। আমি বলবো না যে রোজ রোজ আসে, কারণ এই দিনটা তো আর রোজ রোজ আসার দিন নয়, তাই না বলুন? বাড়ি এসে কদিনের জন্য বাড়ি এলে বাচ্চাটা খুব খুশি হয়। তো বাড়ি আসার চেষ্টা করব কোনো একটা উৎসবে, আমাদের যেমন ঈদে বা কুরবানিতে বা কোনো সময়, যেটা উৎসবে। তো উৎসবে হলে কি হয় বলুন তো, সকলে একসঙ্গে থাকা হয়। আমার এই যে দেওর, যে এই যে এইদিকে যে দাঁড়িয়ে আছে, ও পুলিশে চাকরি করে। তো ও আসে, আমরা এলে আমরাও আসি। আর ভাসুর তো এখানেই চাকরি করে, তো ওনাকে কোনো দূর থেকে আসতে হয় না, কাজ বাড়িতেই থাকেন উনি। তো সকলে একসঙ্গে হয়, খুব ভালো লাগে দেখতে। আর আরিয়ান কেক কাটছে, আরিয়ান কেক কাটার আগে আরিয়ান নিজে টেস্ট করে নিচ্ছে যে দেখি কেমন টেস্ট। কাপড়ে, জামাতে, সমস্ত জায়গায় কেক লাগিয়ে নিয়েছে, গালে, মুখে, এত অঙ্গি ভঙ্গি করছে, ওকে দেখে সকলে মিলে তো হাসি থামাতেই পারছে না। এমন 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 বদমাইশি করছে, কি বলবো আপনাদের, মানে এত দুষ্টু হয়ে গেছে ও এখানে এসে। দেখুন একবার ওর চোখ মুখটা দেখুন। তা আমি এসেছি সকলকে এবার কেক কেটে খাওয়াবো, আর কি ওদের জন্য গিফট নিয়ে এসেছি। তা কী কী গিফট দেওয়া যায় দিই, আপনারা দেখুন। তো আমি সকলকে কেকটা খাইয়ে নিচ্ছি। আর আমি যখন মানে ভিডিওটা বানাচ্ছি, মানে ভয়েস দিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, আমার তো ক্লান্তিতে চোখে ঘুম চলে এসেছে, আবার হাই উঠছে বারবার করে, কি বলবো। তো কারণ সারাদিন তো একটু গরম, না গরমে, আর একটু কাজের প্রেশার আজকে ছিল, কারণ আজকে এত কিছু রান্না ছিল, এত লোকের বিরিয়ানি, বোরহানি, স্যালাড, ক্ষীর, অনেক কিছু আমাদের হয়েছিল আজকে আইটেমে। আর আজকে রাতেও আমরা বিরিয়ানিই খাবো, কারণ আমরা নয়, কে খাবে জানি না, কিন্তু আমি খাবো। আমার ভালো লাগে খুব, ভীষণ আমি পছন্দ করি বিরিয়ানি খেতে। তো সকলে মিলে খাবো, সকলে মিলে মজা করলাম খুব। এখন চলছে ফটোশ্যুট, 3 ভাইয়ের ফটো হচ্ছে সকলের সঙ্গে। ওইটা হচ্ছে এইদিকেটা বড় শ্বশুর, ওই দিকেটা আমার শ্বশুর, তারপরে আছে ছোট শ্বশুর। তো আমরা 3 শ্বশুরে একসঙ্গে থাকে, তাদের ছেলে পিলে সকলে মিলে আমরা বাড়িতে একসঙ্গে থাকি। তো বাড়িতে আমাদের অনেক লোকজন, মানে সবসময় মনে হয় যে বিয়েবাড়ি বিয়েবাড়ি ভাব, এরকম একটা ব্যাপার, হইচই। কোনো সময় চুপচাপ, এরকম আপনি এক মুহূর্তও পাবেন না যে কোনো সময় চুপচাপ আছে বা কিছু এরকম। আজকে ভিডিওটা আপনাদের কেমন কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।